দান স্ক্রলিং থামিয়ে আমার সঙ্গে একটা প্রতিজ্ঞা করে যান নতুন বছরে। সোশ্যাল মিডিয়া এবং অনলাইন আপনাকে রাতারাতি ভাইরাল কিংবা শূন্য থেকে কোটিপতি করে দিতে পারে। এই কথাটা সত্যি প্রযোজ্য। আমি রিসার্চ করেই বলছি, এমনটা নয় যে আমি আমার আবেগ থেকে বলছি, এমনটা নয়। আমি রিসার্চ করার পরে আপনাদেরকে বলছি যে হ্যাঁ, এটা সম্ভব। জিরো থেকে হিরো হওয়ার, শূন্য থেকে কোটিপতি হওয়ার একটা বিশেষ সুযোগ কিন্তু ইন্টারনেট এই যুগে আপনাকে দিচ্ছে। আর এই সুযোগটা আপনাকে নিতে হবেই হবে, কারণ আপনি কখনো ইতিহাসের পেছনে যেতে পারেন না। আপনার যে দিনটা সামনে আসছে সেটা ভেবেই আপনাকে এগোতে হবে। এমনটা নয় যে আপনি আপনার প্রফেশনটা এমন ছিল যেটা আপনি না হয়তো অনলাইনে নিয়ে আসতে পারবেন, এমনটা নয়। এমনটা হবে যে আপনি আজ যদি সোশ্যাল মিডিয়া এক্সিস্ট না করেন তাহলে এইটা হলো আপনার বোকামি, আর যেটার জন্য আপনাকে সারা জীবন পরে পস্তাতে হবে। তাই আজই অনলাইন হন, যে কোনো প্ল্যাটফর্মে যেভাবে আপনি অ্যাজ ইউর উইশ, অ্যাজ ইউর ইন্টারেস্ট আপনি অনলাইন হন এবং ইন্টারেস্ট দেখান এই ফিল্ডে। অনলাইনে আপনি এক্সিস্ট না করলে আপনি এই পৃথিবীতে এক্সিস্ট করছেন না, এমনটাই ধরা হবে। কিছুদিন পরে আপনার নাতি নাতনিকে যদি গল্প শোনান যে আমার সময় আমি ইন্টারনেটে ছিলাম না, তাহলে তারা হাসাহাসি করবে যে আপনি কতটা বোকা ছিলেন। যেমনটা আমরা অনেকের উপর হাসাহাসি করি। তো আপনি হাসির পাত্র না হয়ে আজই আপনি যে কোনো ভালো যে ফিল্ডটা আপনি মনে করেন, যে প্ল্যাটফর্মটা আপনি চুজ করতে পারেন, সেইখানে আপনার রেজিস্টার করান এবং অনলাইনে হন। অনলাইন থেকে আপনি কী প্রকারে ইনকাম করতে পারেন। আপনি এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন সেটা একটা মোস্ট পাওয়ারফুল ওয়েপন অফ ইনকাম। এটা একটা গুরুত্বপূর্ণ এবং সত্যি একটা ভালো রোজগারের অস্ত্র হিসাবে আপনি ভেবে নিয়ে যদি কাজ শুরু করেন তো হয়তো অনেকখানি বেকারত্বের জ্বালা থেকে আপনি একটু হলেও মুক্তি পাবেন। তো আমি আজকে যে থাম্বনেল অনুসারে আমি কথাটা বলার চেষ্টা করব, আপনি জিরো থেকে কোটিপতি হওয়ার একটা সুযোগ কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মে আছে। আমি এটা নিয়ে রিসার্চ করার পর আমি দেখেছি অনেকে যারা ফেসবুক ইউটিউবার, ভালো ভালো ইউটিউবার যারা কোটিতে ইনকাম করে, আবার কিছু ফেসবুক আছে তারাও লাখপতি, লাখে ইনকাম করে। এমন অনেক উদাহরণ আমার চোখের সামনে বেঁচে উঠেছে। তো তার থেকে ছোট্ট একটা প্রয়াস যে চলুন তাহলে শুধু বাজে বক বক নয়, এটা ভালো কিছু উপকারে আসবে, কাজে আসবে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের এই ভিডিওটা আগে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ, আমার ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব আর কি বলে ওটাকে শেয়ার অবশ্যই করবেন। অনলাইন প্ল্যাটফর্মে রোজগারের যে পদ্ধতিগুলোর কথা আমি বলবো, তার প্রথম নম্বরে আসছে সেটা হলো মোস্ট ইফেক্টিভ, পাওয়ারফুল এবং পপুলার একটা পদ্ধতি, সেটা হলো ফেসবুকের মাধ্যমে আপনি জিরো থেকে কোটি টাকা পৌঁছাতে আপনার বিশেষ সময় প্রয়োজন হবে না। তারপরে দ্বিতীয় নম্বরে আসছে সেটি হলো ইউটিউব, তৃতীয় নম্বরে আসবে ইনস্টাগ্রাম, চতুর্থ নম্বরে আসবে আপনার টুইটার। পরে আসছে এইরকমই কিছু আদার্স সোশ্যাল সাইট বা সোশ্যাল অ্যাপস যেগুলো আছে। এরপরে আমি যদি বলতে চাই তাহলে বিভিন্ন প্রকারের অ্যাপস, যারা গেমিং অ্যাপস, যেখানে গেম খেলে রোজগারের একটা মাধ্যম কিন্তু আমি দেখেছি, আমার চোখে পড়েছে। কিন্তু মোস্ট জেনুইন হতে হবে। ওটা এমনটা নয় যে আপনি যেখানে সেখানে গিয়ে পয়সার বিনিময়ে আপনি গেম খেলবেন, এটা তো এক প্রকারের জোয়া। যাই হোক, কোনটা জোয়া আর কোনটা কতটা জোয়া এইটা নিয়ে আমি আর বিতর্কে জড়াতে চাইছি না। তো বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ইনকাম করার একটা ভালো সুযোগ রয়েছে, আমি এটাই দেখেছি আর কি। তো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার যাই বলুন না কেন, সেখানে একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। তো আমি প্রত্যেকটা পদ্ধতি নিয়ে আলাদা করে বিশেষ একটা ভিডিও অবশ্যই রাখবো আমি পরবর্তীতে। তবে আজকে যে বিষয়টা আমি চারটে বিষয়ের উপর যদি আলোচনা করতে যাই, তাহলে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটার, এখানে আপনি প্রথম ইনকাম যেটা করতে পারেন সেটা হলো মনিটাইজেশনের মাধ্যমে। মনিটাইজেশন যদি আপনার চ্যানেলটা করতে পারেন, আপনি একটা বিশেষ ক্রাইটেরিয়া আছে। হয়তো ফেসবুক এখন যেটা বলছে যে 5,000 লাইক বা ফলোয়ার হতে হবে এবং 60,000 ঘন্টা আপনার ওয়াচ টাইম হতে হবে, মানে আপনাকে দেখেছে আপনার ভিডিও এরকম ওয়াচ টাইম হতে হবে। দ্বিতীয় যে ইনকাম আপনি করতে পারেন সেটা হলো স্পন্সরশিপের মাধ্যমেও আপনি অনেক প্রোডাক্ট আছে যাদের স্পন্সরশিপ আপনাকে দিবে বা আপনি চেয়ে নিতে পারেন, তাদের থেকে আপনার প্রোডাক্ট আমি প্রমোশন করব।
এরম হলে পরে আপনি স্পন্সর থেকেও ভালো লক্ষ লক্ষ টাকা আয় করার একটা সুযোগ থেকে যাচ্ছে। তার পরবর্তী যেটা আছে সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? মার্কেটিং কথার অর্থই আপনি বুঝতে পারছেন যে এটা বাজারজাত করা কোনো বিষয়কে, ঠিক আছে? তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো স্পন্সরশিপের মতোই খানিকটা, তবে এখানে একটা ব্যাপার সেটা হলো আপনি ওই যে প্রোডাক্টের আপনি বিবরণ দিয়ে বলবেন, বোঝাবেন লোককে বা জানাবেন, তারা যদি ওইখান থেকে কিছু কেনাকাটা করে তার থেকে আপনি একটা কমিশন বেস কিছু পাবেন। এখান থেকে একটা ভালো আয় মোটা রোজগারের সুযোগ তো আছে। তারপরে যেটা আছে সেটা হলো আপনার কন্টেন্ট, বিভিন্ন রকমের কন্টেন্ট রাইটিংয়ের ওপরে যদি আপনি ব্লগিং করেন, সেই ব্লগিং সাইটগুলো আছে যারা আপনাকে স্পন্সরশিপ দিতে পারে, কিংবা আপনি নিজে কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারেন বা সেল করতে পারেন, এই টাইপের। যদি ইউটিউবের কথা আমি বলতে চাই, ইউটিউবের কথা বলতে গেলে ইউটিউবেও বেশ খানিকটা সেম ফেসবুকের মতোই। ওইখানে গিয়েও আপনি প্রথমেই স্পন্সরশিপ, মনিটাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ড্রপ শিপিং, এই টাইপের ভালো ভালো রোজগারের পন্থা আপনি ইউজ করতেই পারেন। আর যদি আমি ইনস্টাগ্রামের কথা বলি, ইনস্টাগ্রামে বড় বিশেষ কোনো ভিডিও আমার চোখে পড়ছে না, বা আছে কিনা আমার এতটাও জানা নেই, তবে ছোট ছোট যে রিলসগুলো আছে ওই রিলসের মাধ্যমে আপনি বিভিন্ন প্রকার প্রোডাক্টের স্পন্সরশিপ নিয়ে বা অ্যাফিলিয়েট মার্কেটিং মাধ্যমে বাজার করতে পারেন। ওখানে আপনার যদি ভালো মিলিয়নে ফলোয়ার্স তৈরি করতে পারেন আপনি, তাহলে আপনার হয়তো একটা ভালো রোজগারের জায়গা আপনি তৈরি করতেই পারেন। তারপর 4 নম্বর যেটা সেটা হলো টুইটার। টুইটারে একটা মিনিমাম বলা হয় যে 500 টুইটারে ফলোয়ার দরকার, এবং 5 মিলিয়নের মতো ইমপ্রেশন দরকার। ওখানে একটা ইমপ্রেশনের ব্যাপার আছে। তো সেইটা যদি আপনার ক্রাইটেরিয়া ফিল আপ করতেই পারেন, তাহলে আপনি পরবর্তী ধাপ ওই মনিটাইজেশনের ব্যাপার থাকে, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ড্রপ শিপিং, ওই একই পদ্ধতিতেই আপনি ইনকাম জেনারেট করতে পারেন। আর এছাড়াও যদি আপনার আদার্স কোনো সোশ্যাল সাইট থাকতে হবে, যেমন টিকটক, বিশেষ করে আমি যদি চোখে পড়ার মতো একটা অ্যাপস, এছাড়াও স্ন্যাপচ্যাট, এছাড়াও আরও অনেক কিছুই আছে। তো সেইরকম অ্যাপসের মাধ্যমেও আপনি ইনকামটা জেনারেট করতে পারেন। তবে মেনলি যে গেমিং অ্যাপসগুলো আছে সেইখান থেকে ভীষণভাবে সতর্কীকরণ জন্য আমি বলবো যে ট্রেডিং অ্যাপস এবং গেমিং অ্যাপস এই দুটোই খুবই সতর্কতার সঙ্গে আপনাকে ইউজ করতে হবে। এখানে এমনটা নয় যে আপনি বিশেষ কোনো দক্ষতার অধিকারী যদি হন তবে আপনার ইউটিউবে কিংবা সোশ্যাল সাইটে আপনি গেইন করতে পারবেন, এমনটা কিছু নয় নয় কিন্তু। কারণ আপনি যদি একজন আইনজীবী হন, আপনি একজন প্রফেশনাল ব্লগার হতে চান, কিংবা আপনি ভালো লিখতে পারেন, আপনি ভালো বলতে পারেন, আপনি ভালো গাইতে পারেন, আপনি ভালো কপি পেস্ট করতে পারেন, ভালো এডিটিং জানলে ভালো রোজগারের জায়গা আছে, ফ্রিল্যান্সিংয়ে আপনি অনেক কিছু করতে পারেন। ফ্রিল্যান্সিং একটা ভালো স্কোপ অনলাইন আর্নিংয়ের মাধ্যম হতে পারে আর কি। তো আপনি যেখানে আপনার বিশেষত্ব ন্যূনতম আছে সেইটা নিয়ে আপনি কাজ করতে শুরু করুন আজ থেকে, দেখবেন আপনার সাকসেসটা খুব শীঘ্রই আপনার কাছে ধরা দিয়েছে। তো আশা রাখবো যে আপনি এর মধ্যে নিশ্চয়ই কোনো ক্রাইটেরিয়া ফলো করবেন, আর আপনার বিশেষ যে গুণগুলো আছে সেগুলো লোকের কাছে তুলে ধরা এবং দিকে থেকে মেলার একটা সুযোগ অবশ্যই পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং অবভিয়াসলি ভালো রাখবেন, আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার একটু করে দিন।